আলে বায়েত এবং কারবালার করুণ দৃশ্যের আলোচনা। আমরা অবাক হই, আমরা থতমত খাই, আমরা অজানা প্রশ্নের ধারালো তরবারি দিয়ে ছিন্ন ভিন্ন হই। আমরা আত্মবিরোধের হাঁ করে থাকা ফাটলে পড়ে গিয়েও পড়ছি না। আমরা বিশ্ববিখ্যাত অলিদের মুর্শিদের যারা মহামুর্শিদ, তাদের উপর বিষ প্রয়োগ আর উদ্ধত কৃপানের কালো থাবা একের পর একটি করে নেমে আসছে, আর সর্বশক্তিমান আল্লাহর মহান ইচ্ছার কাছে হাসি মুখে মৃত্যু বিষকে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠের নীল আলো ছড়িয়ে দিয়ে আমাদেরকে কাঁদিয়ে তুলছে। আমাদের চোখের জলগুলো কি প্রজন্মের পর প্রজন্ম উপহার দিয়ে যাবে? আমাদের সাগরের উত্তাল উর্মির আছাড় খাওয়া শব্দের বিলাপগুলো পাওয়ার জন্যই কি এই মহানবীর মহাপবিত্র মহানূরের মহাপুত্ররা একে একে জেনে শুনে বিষপান করে গেলেন? ধারালো তরবারির অহংকারী আঘাতের নিচে মাথা পেতে দিয়ে কেন কারবালা তৈরি করা হলো? যুগে যুগে রক্তের মাতম চাইবার বাসনায় এই কারবালার ঘটনাটি তৈরি করা। যে নবী বংশের আওলাদদের বুকে ধারণ করলে ভুল পথে পা বাড়াতে হবে না বলে মহানবীর পবিত্র বাণীটির পাশে তরবারি আর বিষ নামক মৃত্যু কলঙ্ক দাঁড়িয়ে থাকবে, এটা বুঝতে পারি না। তাই তো মহানবীর প্রেমিকেরা জানে যে মহানবীকে ভালোবাসলে তার আওলাদদেরকেও অবশ্যই ভালোবাসতে হবে। আপনার পুত্রদের হত্যা করে আপনার ভালোবাসা পাওয়া যেমন অসম্ভব এবং অচিন্তনীয়, সেরকম মহানবীকে ভালোবেসে মহানবীর আওলাদদেরকে শহীদ করে কি ভালোবাসার দাবি করাটা ভণ্ডামি নয়, কপটতা নয়, প্রতারণা নয়, মুনাফিকি নয়? আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না বলার মতো জঘন্য কথাটি প্রতারণা কি নয়? কারণ কোরআন স্পষ্ট বলছে, যে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন মহানবীকে ভালোবাসে। সরাসরি যারা কোরআনের এই অমূল্য নির্দেশ অমান্য করেও কারবালা তৈরি করে, ইমামদেরকে বিষ প্রয়োগ করে শহীদ করে, কারবালার মাঠে মহানবীর 21,000 সাহাবা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যারা মহানবীর আওলাদদের উপর অভিশাপ দিত প্রতিটি মসজিদে জুম্মা নামাজের খুতবায়, সেই সমস্ত মুসলমানদের ভাগ্য কি এই দুনিয়াতে উঁচু মর্যাদায় দেখার আশা করেন? 56টি মুসলিম দেশের অবস্থানটি দেখলে কি কিছু বোঝার বাকি থাকে? কারবালার মাঠে ইমাম হুসাইন এবং আরও কয়েকজন ইমাম শাহাদত বরণ করেছেন, কিন্তু 6 কি 10 মাসের শিশু ইমাম আলী আসগরকে পানি চেয়ে বালিতে শোয়ায় দিয়ে এলেন ইমাম হুসাইন এবং বললেন, যদিও তোমরা আমাকে সততার প্রতিমূর্তি বলে সাক্ষ্য দিলে, তবু এইখানে হয়তো মনে করতে পারো যে শিশু ইমাম আলী আসগরের নাম করে সেই পানি আমি পান করতে পারি, তাই তোমরাই এই মাসুম ইমামকে পানি পান করিয়ে দাও। হায়, তারপরের দৃশ্যটির বর্ণনা দিতে গেলে ভাষার লালিত্য হারিয়ে যায়, শব্দগাঁথনির শৈলী শৈথিল্য প্রদর্শন করতে চায়, বাক্য গড়তে ভুল ব্যাকরণের ছন্দটি কেঁদে ওঠে। বানর প্রিয় ইবনে জিয়াদের নির্দেশে হুরমুলার তীরের আঘাতে শিশু ইমাম আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে সূক্ষ্ম দেহ মোবারক হতে সামান্য পবিত্র রক্ত বেরিয়েছিল। মহানবীর দেওয়া এতদিনের শিক্ষাগুলো ক্ষমতার মোহ কতখানি অন্ধ করে দিয়েছিল সাহাবা হুরমুলা আর সাহাবা বানর প্রিয় ইবনে জিহাদকে। মহানবীর আপন আওলাদ শিশু ইমাম আলী আসগরের প্রতিও সামান্যতম মানবতা দেখাবার প্রয়োজন মনে করেনি। আশেকে রসুলরা চোখের জলে বিলাপের ভাষা তৈরি করে দুঠোঁট কেঁপে কেঁপে কান্নার ধমকার ধিক্কার দেওয়া হা হুতাশ তৈরি করে, কারণ শিশু ইমাম আলী আসগরকে শহীদ হবার পর এজিদের দলে দাঁড়িয়ে থাকা কিছু সৈন্যের চোখের জল আর ঠোঁট কাঁপানো কান্না ছাপিয়ে রাখতে পারেনি। হে সর্বশক্তিমান রব্বুল আলামিন, তোমার মাসুক মহানবীর মাসুম শিশু ইমাম আলী আসগরের পবিত্র রক্ত ঝরানোর করুণ দৃশ্যটির কেন অবতারণা করলে? কি এমন গোপন রহস্য তৈরি করতে চেয়েছিলে যার দরুন মুসলমানেরা প্রজন্মের পর প্রজন্ম এই করুণ ইতিহাস পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে? এই চিরন্তন কান্নার জন্যই কি এরকম করুণ ঘটনার দৃশ্যগুলো কারবালার মাঠে তৈরি করেছে? রুমি, শামসুত তাবরিজ, হাফিজ,
সানাই জামি ফেরদৌসি শেখ সাদি হতে নেমে এসে আমির খসরুর মতো সুফি সাধকেরা এবং বাংলার মাটিতে সহজ সরল বয়াতির কণ্ঠ আলী ফাতেমা হাসান হোসাইনের নামগুলোই কেবলমাত্র বারবার উচ্চারিত হয়েছে এবং হচ্ছেও হবে। কেন কেন সুফিরা কেবল এই আলে বায়াতের এবং পাক পাঞ্চাতনকে কেন্দ্র করে মরমী গানে জানায় পরম চরম ভক্তি? কেন এই পাক পাঞ্চাতনের কাছেই মারেফতের জ্ঞান অর্জনের কাতর মিনতি? আর হাত পেতে ভিক্ষা চেয়ে চেয়ে কেঁদেছে এবং আজও কাঁদছে। একটি সুফি গানের মাঝেও কেন এত বড় বড় সাহাবা যেমন হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত তালহা, হজরত জুবায়ের, হজরত আব্দুর রহমান ইবনে আউফ, হজরত আবু হুরায়রা এবং হজরত আনাসের নামটি পর্যন্ত নেওয়া হয় না? কেন এই মহান সাহাবাদের নামে একটি সুফি গানও রচনা করা হয় না এবং আগেও কেউ রচনা করেনি? কি এমন গোপন রহস্যের মাঝে লুকিয়ে আছে? পাঠক ভাই, আমার কথাগুলো একটু ভেবে দেখবেন যে এর মাঝে লেখকের কথার কতটুকু সত্যতা বহন করছে। গবেষণা করুন, নিরপেক্ষ মন দিয়ে আন্তরিকতায় গবেষণা চালিয়ে যান, দেখতে পাবেন এই কথাগুলোর মাঝে কি অপূর্ব সমাধানের লঙ্ঘ সত্য লুকিয়ে আছে। কারবালার বেদনাদায়ক ঘটনাটির একটি ঐতিহাসিক এবং নৈতিক মূল্যবোধের উপর নিরপেক্ষ গবেষণা করলে আমরা অনেক কিছু জানতে ও বুঝতে পারি। এই হৃদয় বিদারক ঘটনাটি মুসলিম সমাজের বিবেককে এমন প্রচণ্ড আঘাত করেছে যে প্রতিটি বছর মহররম মাসটির আগমনের বার্তায় সমগ্র মুসলিম সমাজে একটা বেদনার ছবি কম বেশি ফুটে ওঠে। অবশ্য যারা পাক পাঞ্জাতন বিরোধী তাদের জন্য একটা খাসা হাদিস পূর্বেই সুচতুর আব্বাসীয়রা তৈরি করে রেখেছে। রাবি তথা নির্ভুল সনদ সহ এমন একখানি বিখ্যাত হাদিস তৈরি করে রেখেছে যা এখনও মুসলিম সমাজের অনেক গবেষক কম বেশি ধরতে পেরেছে। সেই মিথ্যা বানোয়াট হাদিসটি বিশদভাবে তুলে ধরলেই পাঠক পরিষ্কার বুঝতে পারবেন। উমাইয়া রাজবংশের বেতনখোর আলেম উলামারা এবং আব্বাসিয়া রাজবংশের বেতনখোর আলেম উলামারা যে কত জঘন্য প্রকৃতির আলেম উলামা ছিল তার জ্বলন্ত প্রমাণ পাই হাদিস সংগ্রহকারীদের উপর গবেষণা করলে। তারা লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করার পর মাত্র কয়েক হাজার হাদিস রেখে দিয়ে বাকিগুলো কেন ফেলে দিলেন? কারা এসব মিথ্যা হাদিস তৈরি করেছিল? মূর্খ এবং সহজ সরল মানুষের পক্ষে এরকম অপকর্ম করাটি মোটেই সম্ভবপর ছিল না। বেতনখোর আলেম উলামারা দিন রাত খেটে মিথ্যা হাদিস তৈরি করে গেছে। ঐতিহাসিকেরা এর অনেক প্রমাণ করে গেছেন। সময় ও সুযোগ মতো এসব অপকর্মের বয়ান দিতে চাই।